রেকর্ড অন করলাম। প্রথমে আমাকে যেটা করতে হবে, ফেসবুক মার্কেটিং এর কিছু টুল আছে, তো এই টুলসগুলো আপনাকে ইউজ করে জানতে হবে। ফেসবুক পেজ ইনসাইট, ফেসবুক পেজ ইনসাইট নামে একটা টুল আছে। তো ফেসবুক পেজ ইনসাইডে যেতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ফেসবুকের পেজে আপনাকে আসতে হবে। সাপোজ আমি আসলাম হচ্ছে, কোন পেজে যাওয়া যায়, আমি আমার একটা পেজে আসি, পেজেসে চলে যাব। পেজেস, পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পর আমি আমার একটা পেজে যাব। হ্যাঁ, আমরা আজকে বেশি টপিক নিয়ে আলোচনা করব না, আর ফেসবুক মার্কেটিং এ টু জেড বিষয়গুলো আবার রিভিউ করব। ইউর পেজেস, ইউর পেজেস আসার পর দেখেন আমরা যেটা করব, আমরা আমাদের পেজে যাব। আমরা আলোচনা করতেছি ফেসবুক পেজ ইনসাইট টপিকটা নিয়ে। এই যে দেখেন, এই যে মোরে ক্লিক করার পর, অথবা আপনারা দেখবেন পেজ ইনসাইট, পেজ ইনসাইট অথবা ইনসাইট, নতুন মোড হোক অথবা পুরাতন মোড হোক, খুঁজে পেয়ে যাবেন। ইনসাইট নামে একটা অপশন আছে, ইনসাইডে ক্লিক করবেন। ইনসাইডে ক্লিক করার পর ইনসাইট নতুন পুরাতন যেই মোডেই থাকেন পাবেন। তো পেজ ইনসাইট থেকে দেখতে পারবেন আপনার কম্পিটিটর যারা আছে, কম্পিটিটরের অবস্থা কি। এই পেজটা দিয়ে দেখালে আসলে গুড হবে না, আমি আরেকটা পেজে চলে যাচ্ছি। মোড়ে গিয়ে ইনসাইট, এক এক সময় এক এক জায়গায় থাকে, সো এটা খুঁজে বের করে নিতে হয়। ইনসাইডে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যাকশন অন পেজ। অ্যাকশন বলতে ওই যে আপনার বিভিন্ন কল বাটন থাকে, তারপর হচ্ছে মেসেজ থাকে, কতজন মানুষ 4 থেকে 10 জানুয়ারি পর্যন্ত ওই জায়গাগুলোতে অ্যাকশন করছে, 123 জন। পেজ ভিউজ, টোটাল কতজন মানুষ পেজ দেখছে 4 থেকে 10 তারিখ পর্যন্ত জানুয়ারি, এটা এখানে দেখাচ্ছে। তারপর যদি চলে আসি, পেজ ভিউজ দেখাচ্ছে, আর টোটাল পেজ লাইক 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কতগুলো পেজ লাইক আসছে এটা দেখাচ্ছে। তারপর যদি চলে আসি পোস্ট রিচ, 4 থেকে 10 তারিখের মধ্যে কত মানুষের কাছে আমার পোস্টগুলো রিচ হয়েছে, ইনসাইট থেকে এগুলো দেখতে পাচ্ছেন। তারপরে রিকমেন্ডেশন কিছু নাই, পোস্ট এঙ্গেজমেন্ট, এই উইকে আমার কত পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। আমরা পোস্ট এঙ্গেজমেন্ট কি সবাই বুঝি? ইয়েস অর নো, পোস্ট এঙ্গেজমেন্ট বুঝেন কে কে? বুঝি। সো এটা পাচ্ছি। রেসপন্সিভনেস, রেসপন্সিভনেসে যদি চলে আসেন, যে অ্যাভারেজ রেসপন্স টাইম 7.59, যে মানুষ মেসেজ দিলে 7 ঘন্টা পর রিপ্লাই যায়, অ্যাভারেজ এটা দেখাচ্ছে আর কি। ওকে, আমরা যদি এরপরে চলে আসি, যে আমার কম্পিটিটর যারা ফেসবুক পেজ ইনসাইটটা পান না, হ্যাঁ, তাদের জন্য সলিউশন হচ্ছে কি, এই যে দেখেন, যদি ফেসবুক পেজ ইনসাইট না পেয়ে থাকেন, সেক্ষেত্রে facebook.com/ আপনার পেজের ইউজার নেম তো আমরা সবাই চিনি, তাই না? ইউজার নেম স্ল্যাশ দিয়ে ইনসাইট দিলে চলে আসবে। ক্লিয়ার? যাদের পেজের ইনসাইট পাচ্ছেন না, ক্লিয়ার কিনা বলেন। facebook.com/ আপনার পেজের ইউজার নেম স্ল্যাশ ইনসাইট দিলেই আপনার এটা চলে আসবে। সো এইভাবে নিয়ে আসেন না পেলে। ওকে, এরপরে আপনি চাইলে কম্পেয়ার করতে পারবেন অন্য পেজের সাথে। যেমন আমাদের পেজে এই সপ্তাহে এঙ্গেজমেন্ট আছে 59,000। তো আমার ক্যাটাগরির বিজনেস যারা আছে তাদের এঙ্গেজমেন্ট কেমন যাচ্ছে, এটা দেখতে পারলে আমাদের ভালো হইতো না বলেন? যে তাদের এক উইকে কতগুলো পোস্ট হলো, কতগুলো এঙ্গেজমেন্ট হলো। আমার কম্পিটিটর মানে আমার লেভেলের বা আমার মতো বিজনেস যারা করে, আমি চাউলের বিজনেস করি, সো আরেকটা পেজের
চাউলের বিজনেস তারা কিভাবে করতেছে, তাদের সপ্তাহে এঙ্গেজমেন্ট কত, এটা দেখতে পারলে ভালো হইতো না? ইয়েস অর নো বলেন, একটা দেখতে পারলে ভালো হইতো না? সো এটা দেখতে পারবেন। সাপোজ মনে করেন যে আমার লেভেলের বিজনেস করে, সে ফর এক্সাম্পল আপনার ঘরে বাজার, আমি আর কি বোঝাচ্ছি, ঘরে বাজার আমি চাই। তো ঘরে বাজারে যে পেজ নামটা আছে আমি এটা কপি করে নিয়ে আসি, এদের লগোটা একটু ফলো করবেন, লগোটা কেমন। আমি এইখানে গিয়ে এই যে এই সেকশনে গিয়ে পেজ টু ওয়াচ, কম্পেয়ার দ্য পারফরমেন্স অফ ইউর পেজ অ্যান্ড পোস্ট উইথ সিমিলার পোস্ট অন ফেসবুক, মানে অন্য পেজের সাথে সিমিলার পেজের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। এই জন্য অ্যাড পেজে গিয়ে এইখান থেকে মনে করেন আমি পেস্ট করে দেব সেই পেজের নামটা চলে আসবে। নাও আসতে পারে, না আসলে সমস্যা নাই, না আসলে আপনি কেটে দিয়ে আবার রিফ্রেশ করেন, হ্যাঁ রিফ্রেশ করে আবার অ্যাড পেজে গিয়ে এইখানে পেস্ট করে দেন, একটু ওয়েট করেন, চলে আসবে। আবার ফেসবুক সাজেশনেও দিচ্ছে যে আপনার ক্যাটাগরি যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো সাজেশনে দেখাচ্ছে যে ওয়াচে ক্লিক করলে দেখা যাবে, বুঝতে পেরেছেন? সাজেশনেও দেখাচ্ছে, এই যে ঘরে বাজারে চলে আসছে, ঘরে বাজার ওয়াচ পেজ ক্লিক করলে চলে আসেন। তো ওনার পেজের নাম, ওনার পেজে টোটাল কত লাইক আছে, লাস্ট উইক থেকে কতটুকু লাইক অথবা এঙ্গেজমেন্ট বাড়ছে, পোস্ট দিস উইক টোটাল 2টা পোস্ট করা হয়েছে এবং এঙ্গেজমেন্ট হয়েছে 24,000। আমি পোস্ট করছি, আমার এঙ্গেজমেন্ট 59,000। যদি বলেন যে ভাই আরো কয়েকটা পেজ অ্যাড করেন, আমি যদি দারাজকে নিয়ে আসি, এটা কেন দেখতে হয় যে আপনার অনেক সময় দেখা গেছে আপনার অডিয়েন্স ভালো সিলেক্ট করছেন বাট সেল আসতেছে না, আপনি চিন্তা করতে পারেন যে না আমার হয়তো বা কি হয়েছে, আমার হয়তো বা অডিয়েন্স ঠিকভাবে সিলেক্ট করা হচ্ছে না, আমার কোথাও কোনো প্রবলেম আছে। তো আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, অন্য পেজের ওরা কি করতেছে আপনার ক্যাটাগরির বিজনেস, ওদেরকে এখানে একটু জাস্টিফাই করতে পারেন, বলেন এটা হেল্পফুল হবে নাকি আমাদের জন্য হেল্প হবে না, ইয়েস অর নো। সো যারা এর আগে ফেসবুক মার্কেটিং করতেন এরা কি এই বিষয়গুলো জানতেন? এমন কেউ আছেন কি যে আগে ফেসবুক মার্কেটিং করতেন বাট এই বিষয়গুলো জানতেন না? এমন কেউ থাকলে আমি লিখতে পারেন, হ্যাঁ। এই সকল টপিকগুলা অনেক জায়গাতে পাবেন না, দেখে না, যদিও ইজি, বাট অনেক জায়গাতে এগুলা আলোচনা করা হয় না। দারাজের পেজে এঙ্গেজমেন্ট কত চিন্তা করছেন? 3 মিলিয়নের উপর এঙ্গেজমেন্ট এই উইকে, 36 লাখ এঙ্গেজমেন্ট হয়েছে এই উইকে। তো এটা অনেক হেল্পফুল টুলস, অনেক পাওয়ারফুল টুলস, এটা ব্যবহার করতে পারেন। এটা গেল পেজ ইনসাইডে আলোচনা করলাম, দেখাইলাম। এরপরে ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি, ফেসবুক পেজ ট্রান্সপারেন্সি। তো ফেসবুক পেজ ট্রান্সপারেন্সিতে কি পাবেন, আমি একটা পেজে যাই, ঘরে বাইরে দারাজেই যাই, দারাজে যাওয়ার পর দারাজে অথবা ঘরে বাইরে যাওয়ার পর ঘরে বাইরে যেই ওয়েবস পেজটা আছে, ঘরে বাজার, হ্যাঁ ঘরে বাজার, সরি, এটাকে আমি দিলাম। যাওয়ার পর এই যে পেজ, আপনারা হয়তো নতুন মড ইউজ করে থাকলে এই পাশে দেখেন পেজ ট্রান্সপারেন্সি আছে, হ্যাঁ এই পাশে স্ক্রল করলে এই পাশে ট্রান্সপারেন্সি পাবেন, বাট পুরাতন মডে দেখাচ্ছে এখানে এই যে পেজ ট্রান্সপারেন্সি। ক্লিক করেন, সি মোডে যান, সি মোডে যাওয়ার পর সামারি দেখতে পারবেন যে পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, পেজের নাম চেঞ্জ করা হয়েছে কিনা, পেজ হিস্টোরি, পেজের নাম একবারই আছে, পিপল হু ম্যানেজ, বাংলাদেশ থেকে 31 জন মানুষ এই পেজটাকে ম্যানেজ করে, বুঝতে পেরেছেন? পেজ হিস্টোরি, সামারি, আবারও যাই, একটু ভুল হয়ে গেছে, এইখানে গিয়ে এই পেজে কোনো বিজ্ঞাপন চলে কিনা, কোনো অ্যাড চলতেছে কিনা, অ্যাডস ফ্রম দিস পেজ, এই গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন। এখানে যান, যাওয়ার পর এইখানে এসে দেখেন যে গো টু অ্যাড লাইব্রেরিতে কিছু আছে কিনা।
এই যে বিজ্ঞাপন কয়টা চলতেছে, টু রেজাল্ট, দুইটা বিজ্ঞাপন চলতেছে। আসেন, এটা একটা বিজ্ঞাপন চলে, কন্টেন্ট দেখে নেন কি নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে। তারপর এইটা চালাচ্ছে, পেঁয়াজের বিজ্ঞাপন চলতেছে, এখান থেকে দেখতে পারেন। অথবা দারাজকে যদি দেখতে চান দেখা যাবে। জাস্ট এটা আপনার কম্পিটিটররা কি করতেছে এটা অ্যানালাইজ করার জন্য। বুঝতে পেরেছেন? আমি এখানে চলে আসলাম দারাজ অনলাইন শপিং। আসার পরে ওদের পেজ ট্রান্সপারেন্সিতে চলে যাই। আপনারা যারা নতুন মোডে আছেন চিন্তা করার কারণ নেই, এই পাশে এসে দেখেন পেজ ট্রান্সপারেন্সি আছে, এই পাশে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন সামারি 2014 সালে পেজটা করা হয়েছে। পেজ হিস্টোরি, প্রথম পেজের নাম ছিল দারাজ বাংলাদেশ, পেজ নেম চেঞ্জ করে দারাজ অনলাইন বাংলাদেশ দিছে। পিপল হু ম্যানেজ, বাংলাদেশ থেকে 19 জন, ইন্ডিয়া থেকে 10 জন, পাকিস্তান থেকে 8 জন, চায়না থেকে 1 জন, ফ্রান্স থেকে 1 জন ম্যানেজ করতেছে। অর্গানাইজেশন দ্যাট ম্যানেজ, এটা দারাজ সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, এরা এটাকে ম্যানেজ করতেছে। সামারিতে গেলে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, কতগুলো অ্যাড আছে, গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে দেখতে পারবেন। সো এখান থেকে দেখা যাবে আর কি। তো এই পেজে কতগুলা বিজ্ঞাপন চলতেছে, 110টা রেজাল্ট, 110টা বিজ্ঞাপন বর্তমানে রানিং আছে। এই যে একটা বিজ্ঞাপন 11 জানুয়ারি চালু হয়েছে, দারাজ মল, এটা নিয়ে 11 জানুয়ারি এই বিজ্ঞাপনটা চালু করছে। দ্বিতীয় বিজ্ঞাপন 11 জানুয়ারি, এটাও 11 জানুয়ারি। কোন কোন বিজ্ঞাপন রান আছে, এই বিজ্ঞাপনটা চালু করছে 11 11 11। সো এগুলো অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার কম্পিটিটরের অবস্থা কি। এটা কি বলেন হেল্পফুল হবে নাকি হবে না আপনাদের জন্য? তো অনেক অনেক হেল্পফুল একটা টুলস, যে কি কি বিজ্ঞাপন চালাচ্ছে। একটা পেজের সামনের সাইড থেকে তো দেখে বোঝার উপায় নাই যে কোনগুলোতে বিজ্ঞাপন চলে, তাই না? আপনি দেখে বলতে পারবেন না, সামনের পেজ দেখে বলা পসিবল না, বাট ওই এইভাবে অ্যানালাইজ করলে এগুলো দেখা যায়। তো মোটামুটি এগুলাই ছিল ফেসবুক মার্কেটিং নিয়ে। আমরা ফেসবুক মার্কেটিং একটা টপিক আছে, এটা আলোচনা করব, পিক্সেল, লুক লাইক অডিয়েন্স, আর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। এটা 20-30 মিনিট একদিন আলোচনা করলে শেষ হয়ে যাবে আর কি। তো এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, আমরা টুইটার মার্কেটিং নিয়ে কথা বলতে পারি। টুইটারে আপনাদের অ্যাকাউন্ট আছে কার কার? ক্লাসে যারা আছেন, টুইটার মার্কেটিং আমরা দেখব। টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন কে কে? তো অনেকেই ব্যবহার করেন, আমি জানি না, অনেকেই করেন না। হ্যাঁ, তো টুইটার মার্কেটিং নিয়ে আমরা যেটা করব, টুইটার মার্কেটিং এর বেসিক বিষয়গুলো আগে জানবো, তারপরে আমরা টুইটার মার্কেটিং এর পেড বিজ্ঞাপন শিখবো। হ্যাঁ, যেটা অনেকেই টুইটার মার্কেটিং নিয়ে বা টুইটার প্রোফাইল নিয়ে পরিচয় নাই, সো আমরা আগে টুইটারে অ্যাকাউন্ট করতে পারি। হ্যাঁ, আমি চলে গেলাম, টুইটার যাব, twitter.com, twitter.com। হ্যাঁ, twitter.com আসার পর এটা একটা সোশ্যাল সাইট, যারা জানেন না, ফেসবুকের মতো একটা সোশ্যাল সাইট। টুইটার মার্কেটিং আসলাম আর twitter.com আসলাম। আসার পর এখানে অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপ অপশন আছে, দেখছেন এই যে সাইন আপ, এই সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে এখানে আপনি আপনার নাম দিতে পারেন, এখানে আপনার ফোন নাম্বার এবং এইখানে আপনার বার্থ ডেট দিয়ে নেক্সট করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না, অলরেডি আমার দেখাতে হবে আপনার প্র্যাকটিস করে। একদম ইজি, এটা আজকেই করে নেবেন। হ্যাঁ, টুইটার অ্যাকাউন্টটা আজকেই করে নেবেন, এই হচ্ছে বিষয়, এটা যেন মনে থাকে। টুইটার মার্কেটিংটা অ্যাকচুয়ালি কেন, এটা আপনাকে আগে জানতে হবে যে টুইটারে ভাই আমরা কেন যাব। ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের পর বলতে পারেন আর টুইটার খুব ভালো একটা জায়গা দখল করে আছে। হ্যাঁ, সো পৃথিবীর অনেক মানুষই টুইটার ইউজ করে। আপনি যদি একটু গুগল করেন হাউ মাচ টুইটার ইউজার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। অলমোস্ট 1.1
এটা 2019 সালের অনুযায়ী 152 মিলিয়ন, প্রায় 150 কোটির মতো মানুষ টুইটার ব্যবহার করে। তার মানে কি, এটাকে আপনার অস্বীকার করা যাবে না, এটা আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ, এটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। তো টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন। টুইটার অ্যাকাউন্ট করার পর আপনাকে অবশ্যই টুইটার প্রোফাইলটাকে সেট করে নিতে হবে। সো টুইটার প্রোফাইলটা কিভাবে সেট করবেন এটা আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। আজকেই টুইটার অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, এটা যেন লেট না হয় আমি বলে দিলাম, কজ আমার এই ব্রাউজারে নিয়ে অন্য ব্রাউজারে যেতে হবে। আমি আমার টুইটার অ্যাকাউন্টে লগ ইন করেছি। হ্যাঁ, এটা প্র্যাকটিস পারপাজে দেখে আর কি। এই হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। প্রোফাইলে গেলে আমার প্রোফাইল দেখতে পারবেন। আমি ওপেন করেছি ডিজিটাল মার্কেটিং সলিউশন নামে। এই হচ্ছে বিষয়। তো টুইটারে আপনার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলেন আমরা আউটলাইনটা একটু ওপেন করি। টুইটার প্রোফাইল সেট আপ। হ্যাঁ, প্রথমে আপনাকে যেটা করতে হবে, টুইটারের প্রোফাইলটাকে সেট আপ করতে হবে। তো টুইটারের প্রোফাইল সেট আপ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, টুইটারে আসতে হবে। যখন আপনি লগ ইন করবেন এই অবস্থাতে থাকবেন, এমন এমন ইন্টারফেস পাবেন। এইখানে এসে যে প্রোফাইল অপশনটা আছে না, এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর অবশ্যই প্রথমে আপনাকে এডিট প্রোফাইলে অথবা এই যে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। এডিট প্রোফাইলে ক্লিক করে প্রথমে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে। একটা ইমেজ ক্যানভা দিয়ে ডিজাইন করে নেবেন। এইখান থেকে একটা ইমেজ আপনি চেষ্টা করবেন আপনার প্রফেশনটাকে এখানে তুলে ধরতে। হ্যাঁ, টুইটারে আপনি ডিজিটাল মার্কেটার হবেন অথবা এসইও এক্সপার্ট হবেন, এটাকে ফোকাস করে এই প্রোফাইলটা করেন, এটাই আপনার জন্য বেস্ট হবে। পরবর্তীতে এখান থেকে আপনার কাজ পেতে হেল্প করবে। তো এখন বলেন তো টুইটার প্রোফাইল ইমেজ সাইজ কত হয়, দেখি কেউ বলতে পারেন কিনা। টুইটার প্রোফাইল ইমেজ সাইজ, টুইটারের প্রোফাইল ইমেজ কত হয় দেখি। অনেকজনই অ্যান্সার দিচ্ছেন। একজন লিখছেন 300 বাই 300। হ্যাঁ, টুইটারের প্রোফাইল পিকচার মূলত 300 বাই 300 ইউজ করতে পারেন, তবে বেস্ট হচ্ছে 400 বাই 400 পিক্সেল। হ্যাঁ, 400 বাই 400 পিক্সেল একটা পিকচার এখান থেকে এসে আপনি ডিজাইন করা থাকবে, জাস্ট আপ করে দেবেন। হ্যাঁ, আমি এখানে যে আপ করে দিছি, এটা মাথায় যেন থাকে। তারপর টুইটারের কভার পিকচার সাইজ কত হয় বলেন তো। টুইটার কভার পিকচার সাইজ, টুইটারের কভার ইমেজ সাইজ হচ্ছে আপনার 1500। আর দেখি কজন বলছেন। একজন লিখছে 820। না ভাই, 820 তো ফেসবুকে। হ্যাঁ, টুইটারটা ডিফারেন্ট। টুইটারের কভার ইমেজ সাইজ কত বলেন। কোনো কিছু কখনো না বুঝলে অবশ্যই গুগলে সার্চ নেবেন। টুইটারের কভার ইমেজ সাইজ হচ্ছে আপনার 1500 পিক্সেল দিবেন উইথ, আর 500 পিক্সেল দিবেন হাইট। হ্যাঁ, মনে যেন থাকে। কভার যে পিকচারটা আছে এটা উইথ হবে 1500 পিক্সেল। না, প্রশস্ত, এই পাশ থেকে এই পাশ প্রশস্ত হবে 1500 পিক্সেল, আর উপরে নিচে লম্বায় হবে 500 পিক্সেল। এটাই বেস্ট প্র্যাকটিস, মনে যেন থাকে। ডিজাইন করে এখান থেকে আপলোড এসে আপলোড করে দিবেন, আপলোড করে দিবেন। এগুলো আপনারা পারবেন আপলোড করে ইজি। আর এখানে একটা নাম দিয়ে ওপেন করলে পরবর্তীতে নাম চেঞ্জ করা যাচ্ছে, নাম চেঞ্জ করে নিতে পারবেন, করা যাবে। বায়ু, বায়ুতে মূলত ফোকাস যেটা করবেন, বায়ুতে ফোকাস করবেন যে আপনি কি নিয়ে কাজ করেন,
আপনার সেই পরিচয়টা তুলে ধরার চেষ্টা করবেন। ক্লিয়ার? এবং কি কি সার্ভিস দেন সেই কিওয়ার্ড, যেমন এসইও সার্ভিস দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, ইমেল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, ওয়েব ডিজাইন সার্ভিস দিতে পারেন। এটাকে এইভাবে ফোকাস করেন। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, ওয়েবসাইট না থাকলে দেওয়ার দরকার নেই। এবার সেভ হয়ে গেল। ওকে, আমরা প্রোফাইল সেটআপ বলতে কভার ইমেজ, প্রোফাইল ইমেজ, বায়ো, এই তিনটা বিষয়ে জানলাম। হ্যাঁ, মোটামুটি এই তিনটা বিষয়ই আপনার প্রোফাইল সেটআপের উপর থাকে। টুইটার অ্যাকাউন্টস টু ফলো, আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা, ফ্রেন্ড হওয়া, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এমন হয়, বাট টুইটারে এমনটা হয় না। টুইটারে ফলো এবং রিফলো, বায়ো চেঞ্জ করা যায়, বায়ো চেঞ্জ করা যাবে। সো টুইটারে আমি এখানে আসলে দেখেন, এইখান থেকে আমার ফলোয়ার কতজন আছে দেখা যায়, আমি যাদের ফলো করছি তাদের দেখা যায়। হোম পেজে চলে আসি, আমি যদি এখানে কাউকে সার্চ করি কোনো টপিক নিয়ে, নাম পাবো। এইখান থেকে আমি মানুষের প্রোফাইলে যেতে পারবো। সাকিব টপ টপ যে পোস্টগুলো আসছে, লেটেস্ট কোনো পোস্ট থাকলে এখানে দেখাবে। পিপল, এই নামে কোনো পিপল থাকলে পিপল আসবে। পিপল, এই যে দেখেন সাকিব নামে যারা ছিল তারা চলে এসেছে, এখানে আসতে পারেন। এখানে আসার পর এখান থেকে কি করতে পারেন, তাকে ফলো করতে পারেন। ফলো করলে তার নিউজ ফিডের রেজাল্টগুলো পাবেন, এটা হচ্ছে বিষয়। অথবা আপনি এখান থেকে এসে এখান থেকে দেখতে পারেন। সো এখান থেকে তাকে ফলো করতে পারেন, মেসেজ করতে পারেন, এবং আপনাকে মূলত ফলোয়ার লাগবে। হ্যাঁ, তো এইভাবে মানুষকে ফলো করতে পারেন। সো ফলো করলে নিয়মিতই তার নিউজ ফিড আপনার কাছে আসবে। এইখানে দেখেন তার ফলোয়ার আছে, তাকে সে ফলোইং করছে 1352 জনকে, এবং তার ফলোয়ার আছে 4059। তার ফলোয়ার গুলো কে কে এখান থেকে দেখা যাবে। দেখেন তার ফলোয়ার কে কে আছে বা সে কাকে ফলো করছে এটা দেখা যাবে। তো আপনার প্রোফাইলে যদি সেম ভাবে কেউ ফলো করে, আপনার রেগুলার পোস্টগুলো সে দেখতে পাবে। হ্যাঁ, ফলোয়ার বাড়ানোর সিস্টেম আছে, প্লাস করতে থাকেন, আমাদেরও ফলোয়ার অটোমেটিক বাড়বে। আমি এটা আরেকটা ব্যাচে প্র্যাকটিস করে দেখাইছিলাম অ্যাকাউন্ট খুলে, তো সেখান থেকে 2টা 3টা পোস্ট করার পরে এত ফলোয়ার হয়ে গেছে, থাকি না তারপরও। সো কাজ করলে ফলোয়ার বাড়বে। তো ফলোয়ার বুঝলাম। টুইটার প্রোফাইল অপটিমাইজেশন ওই যে আমি বললাম না, বায়ো অ্যাড করা। হ্যাঁ, বায়োটাও অ্যাড করবেন আপনার সার্ভিস কিওয়ার্ড ফোকাস করে, তাহলেই হয়ে যাচ্ছে। ফেসবুকের বাকি যে ক্যাম্পেইনগুলো আছে ওগুলো আমরা প্রজেক্টে দেখবো। হ্যাঁ, আমাদের 8টা 10টা ক্লাস শেষ হলে আমরা প্রজেক্ট ক্লাস করব, বুঝতে পেরেছেন? সো প্রজেক্ট ক্লাসে বাকি ক্যাম্পেইনগুলো অটোমেটিকই চলে আসবে। আমাদের 2টা 3টা টপিক শেষ হলে আমরা একসাথে আবার প্রজেক্ট ওপেন করি। সো প্রজেক্টে কাজ করবেন, ওইখানে অটোমেটিকই চলে আসবে। টুইটার প্রোফাইল অপটিমাইজেশনে আসলে আমরা জানলাম টুইটার ফিচার্স, টুইটারের বৈশিষ্ট্য কি। সো টুইটারের বৈশিষ্ট্য যদি জানতে চান, আমি হোমে আসলাম, আসার পর একজনের প্রোফাইলে যাই, টুইটারের বৈশিষ্ট্য কি। টুইটার ফলো করা যাবে, রিফলো করা যাবে, মেসেজ করা যাবে, এবং টুইটারের আপনার মূলত কি করা যায়, টুইটার টুইট করা যায়। এই যে এই পার্সন সে কি কি টুইট করছে, আমরা যেটাকে স্ট্যাটাস বলি অথবা ফটো আপলোড করা বলি, এই যে সে কি কি টুইট করছে দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে ইমতিয়াজ সাকিব ছবি টুইট করেছে, একটা পোল টুইট করেছে, এই যে একটা পোস্ট টুইট করেছে। সো আমি যদি টুইট করি, আমার প্রোফাইলে আসি, আমি এখানে আসার পরে অথবা আপনি এখান থেকে যে এই যে টুইটে ক্লিক করলে, যে দেখেন নিচে টুইটে ক্লিক করলে এখানে হাই হ্যালো লিখতে পারবেন। হাই হ্যালো লিখতে পারেন, উই আর ডিজিটাল মার্কেটার, পোস্ট করা যাবে। আপনার টুইটে এসে এখানে চাইলে
ছবি পোস্ট করতে পারবেন, ছবি দিলেন এখানে, টুইটারে টুইটে সেখান থেকে আপনি ছবি গিফ গিফ পোস্ট করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন গিফ আছে, জিআইএফ, আপনি এখান থেকে পোল পোল ইউজ করতে পারবেন, এই যে ভোটাভুটি হয় না, সো পোল ইউজ করা যাবে। আপনি টুইটে এসে এখান থেকে ইমোজিতেও দেওয়া যায়, পোল দিতে পারবেন, বলতে পারেন, লিখতে পারেন হুইচ ইজ প্ল্যাটফর্ম ইজ আপনি মতামত চাচ্ছেন, হ্যাঁ এখানে লিখে দিতে পারেন। এখানে দিতে পারেন। এই প্লাস বাটন অ্যাড করলে আর অ্যাড করা যাবে, হ্যাঁ এখানে দিতে পারেন। এখানে ফেসবুক মার্কেটিং দিতে পারেন, এখানে টুইটার মার্কেটিং দিতে পারেন, এখানে লিঙ্কডইন দিতে পারেন, এই বোটিংটা কয়দিন চলবে ডিউরেশন দিতে পারেন। টুইট করলে এটাও টুইট হয়ে যাবে। টুইট করলাম, দেখেন এখানে এই যে এখানে নিচে যদি আসি, এর আগে আমি একটা বোটিং করছিলাম, সো বলছিলাম হুইচ ইজ প্ল্যাটফর্ম বেস্ট ফর কাস্টমার, সো মানুষ এখানে বোটিং করছিল। এখন একটা দিলাম, সো এটাও দেখতে পারবেন এখানে এসে, প্রোফাইলে আসলে দেখা যাবে। এই যে দেখেন, হ্যাঁ হুইচ ইজ প্ল্যাটফর্ম ইজ বেস্ট ফর মার্কেটিং, 19 সেকেন্ড আগে ফেসবুক টুইটার, সো এখান থেকে মানুষ ভোটিং করতে পারবে। বুঝতে পেরেছেন? আমরা পোল কি, এটাকে বলা হয় টুইটার পোল, বুঝতে পারছেন? যেটা দেখাইলাম পরে টুইটে এসে যেটা দেখাইলাম, এই যে এটাকে বলা হয় টুইটার পোল। পোল, সো এখান থেকে পোল ইউজ করা যায়। এগুলো ইউজ করলে আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়ে, হ্যাঁ অটোমেটিকলি ফলোয়ার এখান থেকে বেড়ে যাবে। টুইটার হোয়াট টু পোস্ট, কিভাবে পোস্ট করবে এটা জানলেন, টুইটার ফলোয়ার্স এটা জানলাম, টুইটার হ্যাশট্যাগ, টুইটারে যেই হ্যাশট্যাগ সম্বন্ধে কি কারো আইডিয়া আছে আপনাদের? হ্যাশট্যাগ কাকে বলে? হ্যাশট্যাগ, তো চলেন আমরা টুইটারে যাই, টুইটারে গিয়ে তারপরে বোঝার চেষ্টা করি। টুইটারে আমরা এসে সার্চ করি, সাপোজ হতে পারে যে আমার ফেসবুক মার্কেটিং সার্ভিস দরকার, ফেসবুক মার্কেটিং লেখার পরে দেখেন আমি লিখে সার্চ করলাম, তো এইখানে টুইটারে টপ পোস্ট, স্পেলিং ভুল, টুইটারের টপ পোস্ট কোনগুলো আছে এখানে দেখাচ্ছে। হুম, ও একটা জিনিস বলে গেছে হ্যাশট্যাগের, আমি আরেকটা বিষয় দেখাই, আমি এটা দেখানো জরুরি। টুইটস, রিটুইটস, মিডিয়া লাইক, হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন। টুইটস, আপনি যে পোস্টগুলো করবেন সেটাকে বলা হয় টুইটস। সো এই টুইটস গুলো আপনার এখানে দেখাবে যে আপনি টুইট করছেন, এই যে টুইট করছি, এই যে টুইট করছি। আর টুইটার রিপ্লেস, টুইটার রিপ্লেস বলতে আমি যদি আসি একজনের, এই যে ওনার প্রোফাইল যে অন্য একজনকে ফলো করছি, তাকে যদি আমি কি করি, তার প্রোফাইলে এসে সে কোনগুলো টুইট করছে দেখতে পাচ্ছি। হুম, ওনার কোনো পোস্ট থাকলে আমি যদি এইখানে এসে কমেন্ট করি, নাইস টু সি, কমেন্ট করলাম, কমেন্ট করার পর আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে আসলাম, আসার পরে টুইট অ্যান্ড রিপ্লাইস, আমি কোনগুলোকে রিপ্লাইস করছি এখান থেকে দেখা যাবে। ক্লিক করলাম, টুইট রিপ্লাইস করেছে কিনা, এই যে দেখেন, এই যে ওনার টুইটটা ছিল, ওনার টুইট আমি রিপ্লাই করেছি, সেটা আমার
টুইট রিপ্লাইস অপশনে দেখাচ্ছে। সেম ভাবে এই ব্যক্তিও কি টুইট করছে অথবা কার টুইট রিপ্লেস করছে এখান থেকে দেখা যাবে। বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় আছে রিটুইট। রিটুইট এই যে ওনার পোস্টে আসলে আমি কি করতে পারতেছি, এই যে একজন ইন্ডিভিজুয়াল পারসন, সাপোজ মনে করেন আমি আমার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসার পর আমার ফলোয়ার্সের এখানেই যাই, ফলোয়ার্সের এখানে যাওয়ার পর এনার এখানে আসলাম, আসার পর যে ওনার যে পোস্টগুলো আছে পোস্টগুলো আমি দেখি, দেখার পর চাইলে ওনার এই পোস্টটাতে আমি কমেন্ট করতে পারবো। সো এটা টুইট রিপ্লাই দেখাবে। হ্যাঁ, তারপরে এই যে একটা অপশন আছে না, এটাকে বলা হয় রিটুইট। রিয়েক্ট করতে পারবেন, লাভ রিয়েক্ট টিয়েক্ট লাইক দিতে পারবেন। এখান থেকে রিটুইট করা হচ্ছে, এই যে এটা হচ্ছে রিটুইট। রিটুইট কি আমরা আগে করে দেখি। রিটুইট রিটুইট করলে এটা আমার প্রোফাইলে টুইট হিসাবেই দেখাবে। হ্যাঁ, আমি রিটুইট করছি অলরেডি, দেখেন এটাকে 2021। আমি আমার প্রোফাইলে যাই, একটু প্রোফাইলটাকে রিফ্রেশ করা, এটা কি আমার প্রোফাইলে রিটুইট হিসেবে আছে দেখেন তো। সো অন্যের ইয়েকে পারলে আপনি রিটুইটই করতে পারবেন, অন্যের পোস্টকে রিটুইট, যেটাকে আমরা শেয়ার হিসাবে চিনি আর কি। হ্যাঁ হ্যাঁ, রিটুইট আর শেয়ার একই কথা। লাইকস, আমি কি কি লাইকস করেছি সেটা এখান থেকে দেখাচ্ছে। আচ্ছা, আমি এগুলো লাইক করেছি, আমি কোন মিডিয়াতে অ্যাড করেছি। সেম ভাবে আপনি যদি আরেকজনের প্রোফাইল দেখতে চান, ওনার প্রোফাইলে যাই, উনি কি কি লাইক করেছে দেখা যাবে, উনি কোন কোন বিষয়গুলো লাইক করেছে। তো আমরা টুইটার হ্যাশট্যাগ নিয়ে কথা বলি। হ্যাশট্যাগ শোনেন, আমি যদি লিখি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সার্ভিস আমার দরকার, সো টপ ফেসবুক মার্কেটিং নিয়ে, অথবা আমি ডিজিটাল মার্কেটিং লিখি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর টপে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে। এই যে টপ পোস্ট, টপ পোস্ট, টপ পোস্ট। হ্যাঁ, লেটেস্ট পোস্ট, লেটেস্ট যে পোস্টগুলো আছে, লেটেস্ট পোস্ট হয়েছে এইগুলো দেখাচ্ছে। তবে একটা জিনিস দেখেন, ম্যাক্সিমাম পোস্টগুলো কিন্তু হ্যাশট্যাগ যুক্ত যে ট্যাগগুলো আছে এগুলাই চলে আসতেছে। কি হচ্ছে বিষয়, হ্যাশট্যাগ হচ্ছে আপনার সার্চে আপনাকে টপে আসতে সাহায্য করে। হ্যাঁ, খুব সহজে আপনার পোস্ট খুঁজে পাওয়া যেতে পারে। যে কোনো পোস্ট করেন হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে পোস্ট করবেন, টুইটে গিয়ে আপনি লিখতে পারেন উই উই প্রোভাইড, হ্যাশ দিলাম, হ্যাঁ প্রথমে হ্যাশ দিলাম ফেসবুক দিং, দেন দিতে পারেন এসইও, এসইওটা আমরা প্রোভাইড করি। তারপর দিতে পারেন আমরা প্রোভাইড করি ফেসবুক অ্যাডস, দিলাম আপাতত এটা। হ্যাঁ, হ্যাশট্যাগ দিলাম, টুইট করলাম। হ্যাঁ, টুইট করলাম, টুইট করার পর একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখেন, টুইট হোক, টুইট করার পর এখানে যদি আপনি এখানে লেখেন ফেসবুক অ্যাডস, টপ পোস্ট যেগুলো আছে চলে আসবে। ফেসবুক অ্যাডস সার্ভিস যদি কারো দরকার হয় সেইভাবেই সার্চ করবে টুইটারে। লেটেস্টে যাই, লেটেস্টে দেখাচ্ছে কিনা, এই দেখেন আমার আমার এটার থেকে আসছে বলেন তো। সো হ্যাশট্যাগ হেল্প করে টপে নিয়ে আসতে পোস্টগুলো, বুঝতে পারছেন বিষয়টা, হ্যাশট্যাগের কারণে চলে আসছে।
আমার এই প্রোফাইলের পোস্টটা। তো এইভাবে যে কোনো বিষয় হ্যাশট্যাগ, এখানে যারাই প্রফেশনাল কাজ করতে আসছে দেখবেন যে ম্যাক্সিমামই হ্যাশট্যাগ ব্যবহার করে। আমি যদি চলে যাই একটা আমার ফলোতে, এখানে যদি চলে আসি, আচ্ছা, উনি একজন ডিজিটাল মার্কেটার, উনি দেখেন কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সব হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সব হ্যাশট্যাগ ব্যবহার করছে। ওনার কমেন্টে গেলে কমেন্ট আছে, এখানে রিটুইট করেছে। এই তো, বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাশট্যাগ ব্যবহার করবেন সবসময়। টুইটার পোলস, ওই যে ভোটাভুটি, তো এটা দেখাইলেনি তাই না, কিভাবে টুইটার পোল তৈরি করতে হয়। ওই যে দেখালাম হুইচ ইজ প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট ফর মার্কেটিং। হ্যাঁ, তো আমরা টুইটার পোলস দেখলাম। এবার যদি আমরা চলে আসি পিন টুইটস, কিভাবে টুইট পিন করতে হয়। আমি টুইটার পিন যদি দেখি যে পিনটা অ্যাকচুয়ালি কাকে বলে, এটা দেখতে হলে আমি এই পার্সনের প্রোফাইলে চলে গেলাম। এই যে দেখেন, সে একটা পোস্ট পিন করে রেখেছে। পিন করা মানে উনি পোস্টটা করেছে ডিসেম্বর 30 তারিখে, এইটা টপে দেখাচ্ছে, বাট সে যে ডিসেম্বর 31 তারিখে একটা পোস্ট করেছে সেইটা এটার নিচে দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনার পোস্ট যদি সবার উপরে রাখতে চান, এই দেখেন 31 তারিখে পোস্ট করছে এটা নিচে, বাট এইটা উপরে 30 তারিখের পোস্টটা উপরে দেখেন। তা আপনিও চাইলে এভাবে পিন করে রাখতে পারেন ইম্পর্টেন্ট কোনো পোস্ট। এই যে যেমন আমার এই পোস্টটাকে আমি পিন করে রাখবো উপরে, এই যেটা, জাস্ট এই যে এখানে ক্লিক করে পিন টু ইউর প্রোফাইল, হ্যাঁ, পিন ইউর প্রোফাইল, পিন করে রাখলাম। প্রোফাইলে যাই দেখবেন আমার এটা প্রথমে দেখাবে, দেখছেন প্রথমে দেখাচ্ছে পিন। কোন ইউজার আমার অ্যাকাউন্টে আসলেই প্রথমে এইটা দেখবে। যদি বলেন না ভাই এটাকে আমি আর পিন করতে চাচ্ছি না, এখানে ক্লিক করে এটাকে আনপিন করে দিলেই আনপিন হয়ে যাবে। যদি বলেন যে অন্য কোনো একটা পিন করবেন এখন, করা যাবে। সেই ক্ষেত্রে যদি বলেন যে ভাই আমি এটাকে পিন করতে চাচ্ছি, ক্লিক করেন, ক্লিক করে পিন ইউর প্রোফাইল, পিন হয়ে যাবে। প্রথমে দেখাচ্ছে। তো টুইটার মার্কেটিং কেন এটা বললাম, অবশ্যই টুইটার অনেক হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইউজার আছে। টুইটার প্রোফাইল সেট আপ করলাম, টুইটার অ্যাকাউন্ট ফলো কিভাবে করতে হয় এটা জানলাম, টুইটার প্রোফাইল অপটিমাইজেশন করলাম, টুইটার কি কি ফিচার আছে এই বিষয়গুলো জানলাম, টুইটার হোয়াট টু পোস্ট কিভাবে পোস্ট করতে জানলাম, ফলোয়ার জানলাম, হ্যাশট্যাগ জানলাম, পোল জানলাম, টুইটার পিন টুইট জানলাম। আমি এই টপিকটা আজকে ক্লাস করতে যাচ্ছি না, বিকজ ক্লাস এটা নেক্সট টপিকে আলোচনা করব। সো এখানে ইন্টারনেট খুব বেশি প্রবলেম করতেছে, এটা হচ্ছে একটা বিষয়। আপনারা যেটা করতে পারেন, আমি যা যা দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত একদম সব যা যা দেখাইছি, একটা প্রোফাইল করবেন, প্রোফাইল করার পর প্রোফাইল পিকচার অ্যাড করবেন, কভার পিকচার অ্যাড করবেন, বায়োটা ঠিকঠাক ভাবে লিখবেন, এবং আপনি যেই রিলেটেড ক্যাটাগরিতে আছেন তাদেরকে ফলো করেন, তাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলো থেকে ভালো কমেন্ট করেন, রিটুইট করেন, হ্যাঁ, লাইক দেন। সো আস্তে আস্তে দেখবেন আপনার ফলোয়ারও বেড়ে যাবে। সো টুইটারে অ্যাক্টিভিটি বাড়ান, ফেসবুকের থেকে টুইটার আর যে প্ল্যাটফর্মগুলো দেখাবো লিঙ্কডইন, এগুলোতে একটু বেশি থাকার চেষ্টা করবেন আশা করি আর কি। আজকে আপাতত এই পর্যন্তই রাখলাম, ইনশাআল্লাহ নেক্সট বুধবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সেদিন আমি কোশ্চেন অ্যান্সার রাখবো। থ্যাংক ইউ সবাইকে।